দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, কি দেখছেন? চারশো নির্বাচনের মনোনয়নপত্র দেয়া হচ্ছে, তো শিক্ষার্থীদের বা যারা যারা মনোনয়ন পেয়েছেন তাদের বিষয়ে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। সুজানা, প্রথমে জানিয়ে রাখি যে ৩ যুগ পর এই চাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং গতকাল আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশেই ছাত্ররা বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটি দেখেছি যে বড় যারা একসাথে মনোনয়ন সংগ্রহ করে, অর্থাৎ ছাত্র শিবির বা ছাত্রদল, বড় যারা একসাথে জোট করে সে ধরনের দেখিনি। ছাত্র ইউনিয়নকে দেখেছি গতকালকে, তারা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদে গতকাল দেখেছি আমরা ২৬ জন নিয়েছিল, আর হল সংসদে দেখেছি ২ জন নিয়েছে। আর আজকে সকাল থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো সব মিলে আসলে চট্টগ্রামের যে পরিস্থিতি, চাকসু ইলেকশন যেদিকে করাচ্ছে এটি আসলে উৎসবমুখর পরিবেশেই হচ্ছে। আর প্রশাসন, অর্থাৎ প্রশাসন বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যিনি নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য যে প্রশাসনিক কার্যক্রম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে সেই কাজগুলো তারা করছেন। যেহেতু তারা বলছেন যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় যেমন ভোগান্তি হয়েছে, যেমন জাহাঙ্গীরনগরে ২ দিন ৩ দিন লেগেছে, এ ধরনের যাতে অবস্থা না হয়, ও তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে তারা শিক্ষা নিয়ে যাতে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যাতে খুব সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই ধরনের তারা ব্যবস্থা কিন্তু করছেন। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা গতকাল কথা বলেছি, ছাত্র শিবিরের যিনি সভাপতি রয়েছেন মোহাম্মদ আলী, তিনি যেমন জানিয়েছেন এবার ছাত্র শিবিরের যে জোটটি হচ্ছে সেখানে শুধু শিবিরের যারা করে শুধু তারাই থাকছে না, সে অন্যান্য যা নিরপেক্ষ, অর্থাৎ ভালো হয়তো একজন খেলোয়াড়, তাকেও হয়তো তাদের দলে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ তাদের জোটের মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনারা তো অন্যান্য জায়গায় খুব ভালো ফলাফল করেছেন, এখানে আপনাদের আসলে পরিকল্পনাটা কী? তখন তারা আমাদেরকে জানিয়েছেন সেই কথাটি যে অর্থাৎ শুধু শিবির করলে তাদের প্যানেল থাকবে তেমন না, অন্যান্য যারা নিরপেক্ষ, অর্থাৎ মানে শিবির করে না সে ধরনের ছাত্রকেও তারা তাদের দলে ভেড়াচ্ছেন। সব মিলে আসলে যে পরিস্থিতি বা যেভাবে যাচ্ছে চাকসু ইলেকশনের যে আমেজ সেটি আমরা দেখতে পেয়েছি যে উৎসবমুখর পরিবেশে সেটি কিন্তু সবাই মনোনয়নপত্র সংগ্রহ করছে এবং দ্বিতীয় দিনের মতো যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আপাতত এই চাকসু ইলেকশনে যে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে আমার কাছে চাকসু ভবন থেকে এতটুকুই রয়েছে।